আসসালামু আলাইকুম সুধী সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদেরকে যে দৃশ্যটি দেখাচ্ছি সেটি অনেকের জন্য নস্টালজিয়া, আমাদের পুরনো শৈশবের স্মৃতিগুলো মনে করিয়ে দেয়। গ্রামে বড় হয়েছেন, এরকম শৈশবের স্মৃতি নেই, এরকম মানুষ খুঁজে পাওয়াটাই ভার। কারণ আমাদের জীবনে হয়তো খেলাধুলা করেছি অথবা দেখেছি অথবা অংশগ্রহণ করেছি। গ্রামীণ জীবনের প্রত্যেকটি গ্রামে আমি মনে করি এই সংস্কৃতি বা কালচার রয়েছে, যেখানে ছোট্টবেলায় আমরা ছেলে হোক মেয়ে হোক সবাই এই ধরনের মাটির পাত্রতে তৈরি করে রান্না বান্না করা শিখেছি, রান্না বান্না করেছি। বিশেষ করে মেয়ে বন্ধুরা এই ধরনের খেলাধুলার আয়োজন করে থাকলেও ছেলেরাও পাশাপাশি এই খেলায় অংশগ্রহণ করত, অথবা তাদেরকে ডিস্টার্ব করার জন্য ওই খেলনাগুলো ভেঙে ফেলার জন্য এক ধরনের আনন্দ উৎসব চলত। এটি আমার গ্রামের বাড়িতে পুকুরের পাশেই বাচ্চারা বিভিন্ন রকম মাটির তৈরি তৈজসপত্র দিয়ে খেলাধুলা করছে। বহুদিন পরে বাচ্চাদেরকে এই রকম গ্রামীণ পরিবেশে খেলাধুলা করতে দেখে আমার খুবই মনে হলো যে ছোটবেলা আমরা এরকম কানায়া পাতা, এক ধরনের পাতাকে দিয়ে আমরা টাকার নোট হিসেবে ব্যবহার করতাম, বাজার সরাই করতাম এবং একটাকে 500 টাকার নোট, কোনোটাকে 100 টাকার নোট, কোনোটাকে 10 টাকার নোট হিসেবে ব্যবহার করতাম। তার আনন্দ, উদ্বেলতা, উৎফুল্লতা সত্যি বড় চমৎকার ছিল। ঠিক এইভাবেই খেলাধুলার শেষে আবার আমরা বেশিরভাগ ক্ষেত্রে টাকা পয়সা, খেলনাধুলাগুলো ভেঙে ফেলতাম, ছড়িয়ে ফেলতাম। এইখানে যে খেলার দৃশ্যগুলো দেখছি, সাধারণ অনেক দর্শকদের জন্য এটি ভ্যালুলেস হতে পারে, আবার অনেক দর্শক বন্ধুদের জন্য অনেক আকুলতার বেকুলতার স্মৃতিগুলো মনে করিয়ে দিতে পারে। দেখুন, ছোটবেলায় আমরা যে সকল বাদর ছেলেমেয়েরা ছিলাম, যারা পুকুরে বর্ষাকালের নতুন বিলের পানিতে ঝাঁপ করতাম, তারা এই দৃশ্য দেখলে অবশ্যই তার ছোটবেলার সেই দুরন্তপনার স্মৃতিগুলো মনে পড়বে। দেখুন, বল হাতে, গাড়ির টিউব হাতে ছেলেমেয়েরা কিভাবে ময়লা নোংরা পানিতেও নেমে যাচ্ছে সাঁতার কাটার জন্য। আমার কাছে খুবই যৌক্তিক মনে হয় ছেলে মেয়েদেরকে এই ধরনের খেলাধুলার সুযোগ দেওয়ার জন্য। এবং আমার ছেলেকে আমার সামনে নামতে দিয়েছি, যেখানে সবাই বলছিল তাদেরকে বাধা দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার।